तू होगी 1 2 2 ओ कुड़िए what to do ओ हो गई मुंडे दी पतंगा वर्गी तू एवें उड़दी ओ हो गई मुंडे दी हिला ते चलदी टुक टुक तू करदी मेकअप तू करदी अंग्रेजी पढ़दी गिट पिट तू करदी जिमें क्वीन साडी विक्टोरिया तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा। Assalamualaikum everyone, this is Sumaya Bithi. Welcome to my another new vlog. এটা ছিল আমার ফ্যামিলি ফাংশনের প্রথম দিন। শুরুর দিকে আমি ভাবছি ফাংশন অ্যাটেন্ড করব না, বাট করতে হবে, তো রেডি হওয়ার জন্য চলে গিয়েছিলাম 16ই ডিসেম্বর স্যালনে। অ্যাকচুয়ালি রেডি হওয়ার জন্য না, একটু স্কিন কেয়ার করার জন্য, একটু প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ আমার এক্সাম চলতেছে, তারপর একটুখানি স্ট্রেস, মানে সব কিছু মিলায় একদমই স্কিন কেয়ার করা হইতেছে না। লাস্ট কবে স্কিন কেয়ার করছি এটাও মনে নাই, বাট ওই দিন আমি ভাবলাম একটু পেডিকিওর, ম্যানিকিওর, দেন অল অফ দ্য স্কিন কেয়ার আইটেমস, ফেশিয়াল, হেয়ার কাট, নিজে একটা নিউ মেকওভার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। It seems really funny, but yes, I have done it, and not only me, my sister also done this shitty things. তো আমার এখানে হেয়ার ব্লো ড্রাই চলতেছিল। ব্লো ড্রাই করার পর আমার সুন্দর একটা কাট ছিল, লং বব কাট, এটাকে কেটে লেয়ার করে আমাকে বরবাদ করে দিল, একদমই বরবাদ করে দিল। মানে যতটুকু হেয়ার স্টাইল সুন্দর ছিল ওইটা একদমই নষ্ট করে দিল। যাই হোক, এটা ছিল তারপরের দিন। আগের দিন আমি রাত 9টা বাজে শপিং করে আসছি হোলির জন্য। মানে এত ড্রেস লাগে, এত ড্রেস আছে আলমারিতে, ওয়ার্ডরোবে কোথাও জায়গা নেই, বাট স্টিল উই আর গার্লস, উই নিড ড্রেসেস। সো দ্যাটস ওয়াই আমার এখানে একটা পিম্পল হয়েছে ফেসিয়ালটা নেওয়ার পর। তো এটার জন্য আমি খুব স্যাড ছিলাম, আবার ভাবতেছিলাম কি পরবো। আমি ঘুম থেকে উঠছি মাত্র, ওঠার 10 মিনিট পর শুনলাম যে আমাকে রেডি হতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ ফার্স্টে কাঁচা হলুদ হবে। আমি ভাবছি হোলির জন্য চলে যাব, এইটা খুব আহামরি কি আর, এমন 3 পিসটা পরে একটু চলে যাব লিপস্টিক লাগাই, কিন্তু পরে শুনে এটা হলুদের প্রোগ্রামের জন্য রেডি হয়ে যেতে হবে, কাঁচা হলুদের জন্য। তো এই জন্য আমি রেডি হচ্ছি এইখানে। আর এখানে ক্যামেরা সেট করতে খুব প্রবলেম হইতেছিল, চুলটা কেমন লাগতেছে আমার, লিটারালি পাগল পাগল লাগতেছে নিজের কাছে। এটাকে স্টাইল করাও এত মুশকিল, মানে নতুন হেয়ার কাটটা যে কেন আমি দেই ইমিডিয়েটলি, তাও ফাংশনের আগে আর কোথাও ঘুরতে যাওয়ার আগে। আর এটা ঘুম থেকে উঠছি, মন মেজাজ এমনিও ভালো না, তারপর চুলে কি স্টাইল করবো সব কিছু মিলে এত কনফিউশনের পর, ঝগড়াঝাটির পর, মানে চিল্লির পর দেন আমি একটুখানি রেডি হয়েছি। প্রিটি একটা শাড়ি পরছি, একটা কিউট জুতা কিনছি। বাই দ্য ওয়ে, ডু ইউ নো গাইস, এই জুতাটা আমি কত দিয়ে কিনছি? আমার বোন চলে আসছে আবার মাঝখানে, সরাই না, এত কষ্টকর। আচ্ছা যাই হোক, এই জুতাটা জানো আমি কত দিয়ে কিনছি? মাত্র 150 টাকা দিয়ে কিনছি। ক্যান ইউ ইমাজিন? এত প্রিটি, এত কিউট জুতাটা। আগের দিন রাতে আমি চলতে চলতে আমার নজর পড়ে যায় জুতার উপর, জুতা দেখে ফেলে আমাকে, জুতা হয়ে যায় হাওয়া। তারপর চলে গেলাম যাদের ফাংশন, আপুদের বাসায়, বড় আপুদের বাসায় যাওয়ার পর দেখি যেই শাড়ি পরে আসছে ওই শাড়ি এখানে লাগানো। মানে এই কষ্ট কারে বলবো, কি যে করবো। শাড়িগুলো হচ্ছে অনেক আগের শাড়ি, এগুলো সবাই আমরা প্রত্যেকটা ফাংশনে এত শাড়ি কিনছি। আর হিট অফ দ্য মোমেন্টে 10 মিনিট ঘুম থেকে ওঠার পর যখন শুনছি লাগবে, তো হলুদের মধ্যে এই অপশনগুলাই ছিল, তো এগুলো পরে ফেলছি। উপরে যা স্টেজটা দেখার জন্য গিয়েছিলাম, আর স্টেজটা কি প্রিটি লাগতেছিল এখানে। আর স্টেজে দেখতে যাওয়ার পর দেখলাম একদম চলে গেছে, এটা এত বেশি সানলাইট ছিল। যাই হোক, সকাল সকাল যেহেতু গিয়েছিলাম, ভাবছিলাম যে আমরা সবার লেট, পরে দেখি আমরাই সবার আগে। পরে গিয়ে কিছু ফটোশ্যুট করেছিলাম, অলরেডি এগুলো আপলোড করা হয়ে গিয়েছে, হোপসো সবাই দেখে ফেলেছো। তো তারপর এখন আমরা নিচে চলে যাব, আমাদের ব্রাইড চলে আসছে। কাঁচা হলুদের জন্য আমাদের ব্রাইড পার্লারে গেছে। কি অবস্থা, এটা হচ্ছে একদম র্যান্ডম যে কাঁচা হলুদ, ওই হলুদের জন্যই সবগুলো এমনভাবে সাজগোজ করছে, আল্লাহ। মনে হইতেছে এখনই মেইন বিয়ের ফাংশন, যদি এটা একদম শর্ট ঘরোয়া একটা ফাংশন ছিল, যদি কেউ দেখে এটা বিশ্বাস করে নাই। আর সবাই ভাবতেছিল মেইন হলুদ ছিল এটা। এটা হচ্ছে আমাদের প্রিটি কিউট ব্রাইডকে নিয়ে আমরা এখন অনেক ফটোশ্যুট করছি, অনেক রং তামাশা করে পিকচার টিকচার তুলছি। এগুলোর ক্লিপ আমার কাছে নাই। আমাদের ক্যামেরাম্যানটা এত ফানি, এত সুন্দর পোজ দেখায় দিতেছিল।
এখানে দোলনা ছিল, দোলনায়ও আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করছি, মানে এমন কিছু ছাড়ি নাই আমরা যে ফটোশ্যুট করি নাই, এমন কোনো কর্নারও বাকি রাখি নাই। তারপর অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, পরে আমরা চলে গিয়েছি নিচে গিয়ে আমরা বিরিয়ানি খেয়েছি। আগের দিন হলুদের বিরিয়ানি, পরের দিন হলুদের বিরিয়ানি, মানে বিরিয়ানি খেয়েছি 3 দিন মনে হয় টানা। তারপর এখন হচ্ছে মেইন ফাংশন, এখন ব্রাইডকে আলতা পরায় দিয়ে একটু শ্যুট করতেছিলাম, তারপর আমাকে একটু পরাই দিতেছিল, মানে আমরা একজন আরেকজনকে একটু হলুদ লাগাই দিতেছিলাম। সবাইকে এত প্রিটি রাখতেছে মাশাআল্লাহ ওই দিন। আর এখানে আমি আমার ফেস দেখতেছি, হেয়ারস্টাইলটা একটু ঠিক করতেছি। আমার ওয়েট গেইন হয়ে গেছে আরো 2 কেজি, কেমনটা লাগে? 1 কেজি ওয়েট কমলে 3 কেজি ওয়েট বাইরে যায়। আর এখানে আমাদের নিউলি ওয়েড ব্রাইড আরেকটা, সেটা হচ্ছে সিমি, সবগুলা বিবাহিত হয়ে গেছে সবগুলা। এখানে আরেকটা নিউ ব্রাইড নুসরাত, সবাই তাকে চিনো, আমার কাজিন, ও নিউলি ম্যারিড ব্রাইড। এখন ওই মেয়েটা আগের মতো ভিডিওর মধ্যে এসে ফ্লাইং কিসি দেয়। পর আমি হাতে তো মেহেদি পরি নাই, ওই দিন ভুলে গেছি মেহেদি পরতে, ভাবছি আগের দিন পরবো কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। তারপর এখানে সিমি আমাকে একটু আলতা পরাই দিতেছিল, আলতা পরাইতে গিয়ে সবকিছু একদম ছেগের ভেগের হয়ে গেছে। এটা তো শীতের দিন ছিল দেখে সবাই অনেক বেশি ঠান্ডা মাথায় সবকিছু কমপ্লিট করছি। আমরা একদিনে 3টা ফাংশন কমপ্লিট করছি, মানে ভাবা যায় একদিনে 3টা ফাংশনগুলো একটার পর একটা অ্যাটেন্ড করতে করতেই সবার জান শেষ। বাট একটু পর রেডি হওয়া, মেকআপ করা, ড্রেস চেঞ্জ করা, এটা খুব এনজয়িং এক্সপিরিয়েন্স ছিল এবার। এটা হচ্ছে ব্রাইডকে এখন আমরা সবাই মিলে একটু হলুদ লাগাবো। আমরা না, মানে আমার ফুপি, আমার আপু, আমার চাচি সবাই মিলে একটু হলুদ লাগাই দিচ্ছে, সুন্দর করে একটু ভিডিও শুট হচ্ছে। এখন আমরা বসে ওকে একটু হলুদ দিব। এই হাড়ি টাড়ি সব কিছু আমার আপু মানে নিজে করছে, মানে ভাবা যায় কত ট্যালেন্টেড মাশাআল্লাহ। ওরা সবাই মিলে এত সুন্দর করে নিজে থেকে এই ডেকোরেশনগুলো করছে। ডেকোরেশনের টাইমে যদি আমরা যাই নাই, বাট স্টিল ডেকোরেশনটা অনেক বেশি প্রিটি হয়েছে। এখানে এত সুন্দর সুন্দর পিকচার আসছে সবার, শুধু ঘরোয়া হলুদের জন্য এই ডেকোরেশনটা ছিল। তো তারপর আমরা হলুদ টলুদ লাগাই ওকে এখন ব্রাইডাল শাওয়ার দেওয়ানো হবে, ঠান্ডা শীতের দিনে ঠান্ডা ঠান্ডা পানির। আর আমরা এখানে সবাই কিছু ক্যান্ডিড ক্লিক করতেছিলাম। আসলে এটা ফেক ছিল না, এটা রিয়েলিটি ছিল। সিমি ওরে একদম হলুদ দিয়ে গোসল করাই দিতেছে। শীতের দিন দেখে সবার মেকআপ টেকআপ ড্রেস আপ সবকিছুর উপরে এত ভালো লাগতেছিল। এখানে আমাদের প্রীতি ব্রাইডের নাকটাক একদম ভরা ফেলছে প্রীতি। তারপর এখানে সবাই মিলে ওর একটু শাওয়ার, ঠান্ডা ঠান্ডা দুধের পানি দিয়ে শাওয়ার দেওয়া হইতেছিল। এটা খুবই মজার ছিল আমাদের জন্য দেখতে, কিন্তু ওর জন্য খুব টাফ ছিল। আমাদের ব্রাইডটা শীতে কাতর হয়ে অবস্থা খারাপ। আমরা বিপরীত সাইডে ক্যামেরার সাইডে কি পরিমাণ নাচতেছিলাম এটা দেখে। তারপর হচ্ছে আমাদের নেক্সট ফাংশন, 2টার মধ্যে আমরা আমাদের কাঁচা হলুদ ফিনিশ করছি। এখন হচ্ছে আমাদের হোলির প্রোগ্রাম, রং খেলার আর কি প্রোগ্রামটা। আর এখানে আমরা সবাই মিলে এত সুন্দর সুন্দর কালার এগুলো নিয়ে পিকচার ক্লিক করব। রং খেলার জন্য আমরা মাত্র কিছুক্ষণ, আধা ঘন্টার মতো টাইম পাইছি। ড্রেস চেঞ্জ করে, মেকআপ টেকআপ চেঞ্জ করে সবাই এখানে চলে আসছি। এগেইন ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার শেষে আমরা ভিডিও শ্যুট করব, তারপর নাচ গান করব, তারপর এগেইন শাওয়ার নিব। এগেইন আরেকটা ফাংশন আছে, অ্যাটেন্ড করতে হবে। এখানে রঙের এত বাজে স্মেল, বমি চলে আসতেছিল লিটারেলি। এইখানে সবাই মিলে আমরা এখানে ফটোশ্যুটের পর্যায়ে স্টার্ট হয়ে গেছে। তারপর এখানে একটা গ্লাস ছিল, গ্লাসটা কার জানে নিয়ে আসছিল, আমার গ্লাসটা আমি ভুলে বাসায় রেখে গেছি। পরে এখানে সবাই করতেছে কি বাট এটা অনেক মজার ছিল, মানে একদিনে 3টা ফাংশন অ্যাটেন্ড করে। আর রং খেলার ভিডিওটা আমার কাছে নাই, আমার ফোন টোন এমনি রঙে একদম শেষ, অবস্থা খারাপ, তবুও ফোনটা অন্যজনের হাতে দিয়ে রাখছিলাম। আর এখানে প্রীতির অবস্থা, অলরেডি আমাদের রং খেলা শেষ। ওই ভিডিওগুলো দেখাইলে মানে মান সম্মান যাবে। ওই ভিডিওগুলো আমি হয়তো পরবর্তীতে শেয়ার করব। এখানে হচ্ছে 2টা বেস্টি, প্রীতি আর সিমি। 2 বেস্টির অবস্থা এত বেশি বাজে, ওদের ফেস দেখে এখন আমি আমার হাসি থামাইতে পারতেছি না। আর এই ভিডিওগুলো দেখার পর ওদের রিয়েকশনটা যে কি হবে। প্রীতিকে দেখতে তো মারাত্মক সুন্দর লাগতেছে। আমরা প্রত্যেকটার নাকে, মুখে, পেটের মধ্যে খালি রং আর রং। থুতু ফেললেও পিঙ্ক কালার, তারপর কি বলবো, চোখে, নাকে, মুখে, দাঁতে সব জায়গায় রং লেগে গেছে আমাদের। এগুলা রিমুভ করতে খুব বেশি কষ্ট হয় নাই, বাট খুবই উইয়ার্ড লাগতেছিল ওই সিচুয়েশনে। এত রং খাইছে একটা আরেকটার জাপটায় ধরে এমনভাবে রং মাখামাখি করছে। আমরা এখানে আরেকটু ভিডিও শ্যুট করতেছিলাম হোলি হ্যাঁ বইলা, আর স্টিল রঙারঙে শেষ হয় নাই। বসে ফটোশ্যুটের টাইমে একটা আরেকটার এমনভাবে পানি ছিটায় মারতেছিল আর করতেছিল। ছাদে যেহেতু ছিল, বাসার ছাদেই ছিল যেহেতু এটা,
সাইড থেকে কল থেকে এক বালতি ভরে পানি নিয়ে একজন আরেকজনের উপর মাইরা দিছে। ভাবা যায় কি করে এগুলা। এখানে নুসরাতকে ধরে প্রীতি টান দিয়ে ওই যে দোল খাইতেছে প্রীতি, আর আমি ওর হাতে পায়ে ধরে, তারপর প্রীতিকে কে জানি মাথায় মারছে রং খেলার টাইমে, আমাকে কোন দুইজন জানি জাপটি মাইরা ধরছে, আমি আর ছুটতেই পারি না। আর তারপর এখানে সবাই মিউজিকে ডান্স করতেছিল, মজা করতেছিল। আর আছে আমাদের নাচুনি বুড়ি। আগের বার শান্ত ভাইয়ের আমার কাজিনের অন্য কাজিনের বিয়ে টাইমে আমরা এই চালাকিটা করছি। হোলির জন্য কোনো ড্রেস না কিনে আমাদের বাসায় তো হোয়াইট কালার সবারই কিছু না কিছু কুর্তি থাকে, ওইগুলো পরে ফেলছি। বাট এইবার আমি আগের দিন রাতে সুন্দর একটা ড্রেস কিনে নিয়ে আসছি, জুতা কিনে নিয়ে আসছি, সব কিছু একদিনে ফিনিশ হয়ে গেছে। মানে এগুলো আর কখনো রিওয়ার করতে পারবো কিনা আই ডোন্ট নো। এই ডান্সের মধ্যে অথি আমাদের সাথে ডান্স করতে করতে কোন ফাঁকে ও পিছন থেকে গিয়ে এমনভাবে পানি ছুঁড়া মারছে, তারপর সবগুলা ভিজে একাকার কাকা অবস্থা। তারপর সবাই শাওয়ার টাওয়ার নিয়ে লাঞ্চ টাঞ্চ করে একটু রেডি হয়ে বসছি। এটা ছিল সন্ধ্যার টাইম, সবাই এত বেশি টায়ার্ড ছিল, এত নাচানাচি করছে, এত বেশি মজা করছি সবাই যে মানে বেড থেকে উঠতেই পারতেছি না। তারপর এখানে আপু আমাদের সবার জন্য চা নিয়ে আসছে, চা বিস্কিট। তারপর আমাদের কত এনার্জি, আমরা এগেইন রাতে 8টা বাজে রেডি হয়ে গেছি মেহেদির ফাংশনের জন্য। মেকআপ কি করব, ভাল লাগতেছে না কিছু, অনেক বেশি টায়ার্ড। আবার মেকআপ করার পর 1 ঘন্টা পরে এটা তুলে ফেলতে হবে, তো এই কারণে মেকআপ না করে জাস্ট একটুখানি আইশ্যাডো লাগাইছি, একটু ব্লাশ লাগাইছি, একটু লিপস্টিক লাগাইছি, আর কিছু করি নাই ফেসে, কারণ খুব টায়ার্ড লাগতেছিল। আর শাওয়ার টাওয়ার নেওয়ার পর হেয়ার আবার ড্রাই করতেছিলাম। আর এখানে ড্রেস এক্সট্রা যেহেতু নিয়ে গেছিলাম, এটার সাথে ম্যাচিং একটা জুয়েলারিও নিয়ে গেছি। তারপর এখানে মেহেদির জন্য আমরা একটু ডালা সাজাইতেছিলাম। আমরা এখানে পিকচার টিকচার ক্লিক করবো, অলরেডি আমি এক হাতে মেহেদি ডান, কারণ এইগুলা প্রিপেয়ার করার টাইমে আবার মেহেদি দেওয়ার সুযোগ হবে না। আর এত মেয়ে, আমরা এতগুলা মানুষ। যদি এটা খুবই ছোটোখাটো ফাংশন ছিল, এই 3টা প্রোগ্রামটাই আমাদের খুবই আনএক্সপেক্টেড অ্যান্ড হুট করেই প্ল্যান করে ফেলছি সবাই। বাট আলহামদুলিল্লাহ 3টা প্রোগ্রামে অনেক সাকসেসফুলি আমরা ভালোভাবে সবাই কমপ্লিট করছি, এনজয় করছি অনেক বেশি। আর এখানে নুসরাত গান গাইতেছিল, ওর গানের কণ্ঠ এত সুন্দর আমি আগে জানতাম না। নেক্সট মেইন হলুদের ব্লগ অ্যান্ড অ্যানাদার ব্লগগুলো আমি আরেকটা ব্লগে দিব, নয়তো এটা হচ্ছে আমাদের প্রিটি ব্রাইডকে মেহেদির টাইম অনেক সুন্দর লাগতেছে। ব্রাইড ঘুমাই গেছে, ওরে জোর করে তুলা নিয়ে আসছে সবাই মেহেদির জন্য। মেহেদি প্রোগ্রামেও আমাদের সাথে মেহেদি আর্টিস্ট এত সুন্দর করে মেহেদি দেয়। তারপর আমার কাজিনরাও সবগুলো এত গুণী, সবাই অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। তো আমরা এইখানে কি নিয়ে জানি মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আর এই ফকিরনি রেডি হয়েছিল দুইবার রেডি হয়ে ধুমায় মেকআপ টেকআপ করে টিকটক ভিডিও করে তারপর ও টি শার্ট পরে ফেলছে। এখন ম্যাম মেহেদি দিবে, তাই এভাবেই ফান করতে করতে আমরা সাকসেসফুলি একদিনে 3টা প্রোগ্রাম ফিনিশ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ব্লগ। নেক্সট ব্লগগুলো হোপসো আমি সুন আপলোড করব ইনশাআল্লাহ। ওকে, বাই বাই। নেক্সট ব্লগগুলোতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই boring or interesting vlogs, whatever.